2024 সালের আলোচিত জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। তবে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতে এই ঘোষণাপত্রকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই। কারণ সংবিধানের 150 নম্বর অনুচ্ছেদ স্পষ্টভাবে বলছে, কেবল 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যকার ঘটনাবলীকেই সংবিধানের অন্তর্বর্তীকালীন ও অস্থায়ী বিধান হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে। এই নির্ধারিত সময়সীমার বাইরে নতুন কিছু সংযোজনের সাংবিধানিক অনুমোদন নেই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করে। এতে বলা হয়, সংবিধান লঙ্ঘন একটি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এবং তা বিশ্বাসঘাতকতার শামিল। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল, অসাংবিধানিক ক্ষমতা দখলকে দণ্ডনীয় করতে হবে। এই নির্দেশনার ভিত্তিতে সংবিধানে অনুচ্ছেদ 7 ক যুক্ত করা হয়, যেখানে বলা হয় যে কোনো অসাংবিধানিক ক্ষমতা দখল অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া অনুচ্ছেদ 7 খ তে বলা হয়েছে, সংবিধানের প্রস্তাবনা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ মৌলিক কাঠামো সংযোজনযোগ্য নয়। অর্থাৎ সংবিধানের মূল ভিত্তি বা কাঠামোর বাইরে গিয়ে কোনো বিষয় সংযুক্তি বা পরিবর্তন সম্ভব নয়। অন্যদিকে জুলাই 2024-এ সংগঠিত ভয়াবহ অপরাধমূলক কর্মকাণ্ড যেমন পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, অপরাধ মানুষ হত্যা ভবিষ্যতের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে। অনেকে আশঙ্কা করছেন, এই সংক্রান্ত ঘোষণাপত্র ভবিষ্যতে এই ঘটনার হোতাদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। সব মিলে আইন বলছে, জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা শুধু অবৈধই নয়, বরং তা জাতির জন্য এক সাংবিধানিক সংকট ডেকে আনতে পারে।